যেদিন আপনি মারা যাবেন সেদিনও আপনার বাড়ির মানুষ ভাত খাবে। আপনি মারা গেছেন এই জন্য এক বেলা না খেয়ে থাকবে নাকি? আপনার আপন সন্তান আপনাকে দাফন করে এসে ভাত খাবে। আপনি যেই ছেলে, যে বিবি, যে সন্তানের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছেন, এরা সকালে আপনাকে দাফন করে দুপুরের খানা ঠিকই খাবে। আপনি যে মারা গেছেন এই চিন্তায় তারা না খেয়ে থাকবে না। পারলে ওই দিন আরো তারা বেশি খায়, ওই দিন বেশি খায়। আশপাশের এলাকার লোকেরা ভাত দিয়ে যায়, ভাত তরকারি, আর বলে যে কান্দটা তুমি কাঁদছো আজকে, তাও আর একটু ডাল বেশি করে। এটা কোনো হইলো? এটা কোনো জীবন হইলো? হ্যাঁ, এটা কোনো জীবন হইলো? একটু বুঝে নিজের কাজে লাগে। আপনি মারা গেলে আপনার জন্য কেউ কেউ থেমে থাকবে না। আজকে যেখানে আসে বসছেন, আপনি যদি আরেকদিন নাও থাকেন, মারা যান, আপনার এই জায়গায় অন্য জন এসে বলবে এই জায়গাটা ফাঁকা থাকবে না, জায়গা এটা ফাঁকা থাকবে না। বেঈমান নাফরমান যখন মারা যায়, আর এই লাশকে নিয়ে যখন কবরের দিকে মানুষেরা আগাইতে থাকে, এই পরিমাণ চিৎকার করে। আল্লাহ বলেন এই লাশে এত পরিমাণ চিৎকার করে, দুনিয়ার কোনো লোক যদি এই চিৎকার শুনতো তাহলে আর কোনোদিন লাশ ঘাটের উপরে নিয়ে পারে নিয়ে যদি চিন্তানি মারে। এই জন্য যেহেতু দুনিয়াতে নিয়ে আসছি, আপনাকে যাইতে হবে। এটা আপনি মানেন না না মানেন, আপনাকে যাইতে হবে। আল্লাহ, কি দরকার এই কয়েক বছরের জন্য দুনিয়াতে আইসা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়া থেকে চলে যাওয়া? কি দরকার? আমার তো জানা আছে, আমার তো জানা আছে যে আমি এখানে থাকতে পারবো না। আমার তো এটাও জানা আছে যে আমার পূর্ববর্তী যারা ছিল এরা আজকে নেই, আমিও একদিন থাকবো। এটা আমরা দেখতেছি। দেখার পরেও যদি না বুঝি, দেখার পরেও যদি নিজের দিল এবং শরীরটাকে কিছুই জুটবে না। আপনার এই নিজের বডির দিকে তাকান। এক সময় ছেলে যুবক, এখন বৃদ্ধ হয়ে গেছে। এক সময় দাড়ি ছিল কালো, এখন সাদা হয়ে গেছে। এক সময় দাড়ি ছিল না, এখন দাড়ি হয়ে গেছে। এক সময় নিজে হাঁটতে পারতেন না, এখন হাঁটতে পারেন। এক সময় শিশু ছিলেন, এখন যুবক হয়ে গেছে। দিনে দিনে কবরের দিকে আগায় যেতেছেন। ভাই, একটু নিজের দিলটাকে, মনটাকে, শরীরটাকে আল্লাহর দিকে করে দেন না ভাই। একটু আল্লাহমুখী হন, দেখবেন জীবন সুন্দর হয়ে গেছে। যারা নামাজ পড়ে তারা কোনো সময় পেরেশানিতে থাকে না। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম মতো চলে, তারা কোনো সময় মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার ঝুলি পাতে না। তারা দেখবেন যে ওইরকম বেঈমান নাফরমানের থেকে অনেক আরামে চলে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তারা অনেক অভাবে চলতেছে, অনেক কষ্টে আছে, কিন্তু সে মনের দিক দিয়ে আপনার থেকে অনেক সুখী আছে। গরিব লোক যদিও দেখা যায় যে পোশাক তেমন একটা সুবিধার না, আল্লাহওয়ালা মানুষ তেমন সুদ খায় না, পোশাক তেমন একটা সুবিধার না। পোশাক সুবিধার না হলো ভাই আমার, যদি মনের ভিতরে শান্তি না থাকে, মনের ভিতরে যদি শান্তি না থাকে, বিশাল রাজ্য, বিশাল বড় বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, এগুলা কিছুই ভালো লাগে। আর যদি মনের